হ্যালো, গুড ইভিনিং। এখন 7:30 বাজে। একটু চটপটা পকোড়া তৈরি করব। তার জন্য নিয়েছি, দেখো, একটা আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, এক টুকরো গাজর নিয়েছি, দুটো লঙ্কা, একটু আদার টুকরো, একটা ডিম, এখানে চিড়ে আছে 2 চামচ, ওটাকে ভিজিয়ে ভিজিয়ে তারপর জল গড়িয়ে রেখেছি। ওখানে ধনে পাতা, এখানে আছে বেসন, এগুলো দেব। আর কর্নফ্লাওয়ার একটু লাগবে, একটু অরিগানো দেব, নুন যেভাবে লাগে সেইভাবে দিয়ে আমি তৈরি করব চটপটা সন্ধ্যের সময় খাবার জন্য চায়ের সঙ্গে খুব সুন্দর চট করে হয়। চলো এটা তৈরি করি, রেডি করে নিই, তারপরে তৈরি করব। প্রথমে আমি আলুটাকে ছিলে গ্রেট করে নেব, জলের মধ্যেই করব। নতুন আলু, পুরনো আলু দিয়েও ভালো হয়, তবে যে কোনো আলু দিয়ে করা যায়, নতুন হোক পুরনো হোক আলু লাগবে। এই আলুটাকে ছিলে আমি জলের মধ্যে একটু গ্রেট করে নেব। ঠিক আছে, আজকে আলু সেদ্ধ দিয়ে করছি না, আলু গ্রেট করব, গাজর গ্রেট করব, তারপরে করছি। জলের মধ্যেই করব, তাহলে কী হবে বলো তো, আলুটা লাল হয়ে যাবে না। আচ্ছা, আলুটা আমি করে নিই, ঠিক আছে, গ্রেটটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো, আলুটাকে গ্রেট করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসছি, একটু জলের মধ্যে রেখেছি, লাল হয়ে যাবে নাহলে। এখানে পেঁয়াজটাকে কেটে নিয়ে এসছি আমি, একদম ধুলো করে কেটে নিয়ে এসছি। এবারে গাজর আর আদাটাকে গ্রেট করে দেবো। তোমরা আদাকে কুচো করেও দিতে পারো, তবে গ্রেট করে দিলে বেশি ভালো হবে। কুচো করেও দেওয়া যায়। আদা কিন্তু এইরকম একটা টুকরো নিয়েছি আমি, আমার একটা আলুর জন্য। আমি যেমন পরিমাণে করছি সেইভাবেই। এবারে যদি দুটো আলু নেওয়া হয়, বেশি নেওয়া হয়, তাহলে কিন্তু বেশি দিতে হবে। আমি আমার পরিমাণ মতন করে দিচ্ছি, ঠিক আছে। চিড়েটা দেবো, চিড়েটা দিলে জিনিসটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারও দেবো, বেসনও দেবো। এই পকোড়াটা খেতে আলাদা একরকম টেস্ট হয়। যদি ভালো লাগে তাহলে একবার করে দেখতে পারো। দেখো, আদাটাকে গ্রেট করে নিলাম, এবারে গাজরটাকেও গ্রেট করে নেবো। গাজর দেব, আমি গাজরটাকে গ্রেট করি, গাজরটাকেও গ্রেট করে নেব। আলুর পকোড়া তো আমরা সবসময় খাই, আলু, তারপরে কী বলে ধনে পাতা, আলু ধনে পাতা দিয়ে, কিন্তু এইভাবে যদি করা যায় না, আর একটা টেস্ট আছে, সুন্দর টেস্ট আছে, আমাদের ভালো লাগে, তাই জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি। এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা কেমন আছো বলো, তোমরা কেমন আছো? ঠান্ডাতে কোথায় কোথায় গেলে, একটু বেড়ানো, এখন যেখানেই যাবে ফুল দিয়ে এত সুন্দর সাজানো না। আমি দু একটা জায়গায় গেছি, ফুল দিয়ে খুব সুন্দর সাজানো, ভালো লাগে। গরমের দিনে যেমন এই ফুলের ইয়েটা থাকে, থাকে না, থাকে কিন্তু খুব কম, কিন্তু শীতের সময় এইবারে গরম আসছে, গরমে মুশকিল, সবেতেই গণ্ডগোল, বৃষ্টিতেও গণ্ডগোল, শীতেও গণ্ডগোল, কী আর করা যাবে। তোমাদের ওদিকে কি গরম শুরু হয়েছে? আমাদের এখানে শুরু হয়ে গেছে, কলকাতায় কিন্তু গরম শুরু হয়ে গেছে। সকালে একটু ঠান্ডা থাকছে, কিন্তু গরম চলছে। চতুর্দিক বন্ধ করে দিলে তো, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বাইরে সন্ধ্যের সময় গেলে তো দারুণ সুন্দর ওয়েদার। তোমাদের সঙ্গে গল্প করছি আর কাজ করছি। কাজ করার সঙ্গে কেউ একজন থাকলে সময় চট করে কেটে যায়।
কাজটাও হবে, গল্প করতে করতে সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কেটে নিলাম। এইবারে কাটবো আমি, সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে বলি দাঁড়াও, তোমাদের সঙ্গে গল্প করি। এই তো তোমরা সামনে আছো, তাই না? চলো, এই বললাম না, গল্প করতে করতে কাজ করলে চটপট কাজ হয়। ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু কাজ করি, একটু রেসিপি শেয়ার করি, ভালো লাগে। সন্ধ্যের সময় সব দিন বেরোতে ভালো লাগে না। একটা লঙ্কা দেবো, দুটো দেবো না, কিন্তু ঝাল হয়ে যাবে। ঠিক আছে, একটা দেবো, যেহেতু একটা আলু ওই জন্য একটা দেবো। এইবারে দেবো ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি লাগবে, একটু বেশি লাগে, তাহলে টেস্টটা ভালো আসবে। সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছি, কাজ করছি। তোমরা পাশে থাকলে পকোড়া একসঙ্গে খাওয়া যেত, কিন্তু পাশে তো নেই, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে তোমরা করে নেবে। ঠিক আছে, করবে তো, করে নেবে। ধনে পাতাটা একটু লাগবে। ঠিক আছে, একটা আলুর সঙ্গে আমি বেশ মানে এক আঁটিতে যা হয় তার হাফ দিয়েছি, তাহলে জিনিসটা খেতে বেশি ভালো লাগে। হয়তো সুন্দর, খেতে ভালো লাগে। চলো, এটা হয়ে গেল। এবারে আলুটাকে চেপে নিয়ে আসি, তারপরে মাখাবো। ঠিক আছে, আলুটাকে জল ঝরিয়ে সুন্দর করে জল চেপে নিয়ে এসেছি। ঠিক আছে, একটু জল নেই কিন্তু। এরই মাঝখানে দেবো ডিম। এই যে ডিমটা দিয়ে দিয়েছি, দেখতে পাবে, দেখতে পাবে না, ডিম দিয়েছি। এইবারে দেব চিড়ে। চিড়েটা কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সব কিছু ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এগুলো তো কাটলাম তোমাদের সামনে। দেখো, একটু চিলি ফ্লেক্স দেবো। আচ্ছা, চিলি ফ্লেক্সটা একটু পরে দেবো, আমি আগে কর্নফ্লাওয়ারটা দিই। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচ করবে। এখানে 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি, আমার এই ছোটো চামচে 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ঠিক আছে, এরপরে দেবো একটু বেসন দেবো। এটা কিন্তু আমি যে বেসনটা দিই, ওই যে চানা বেসন, ওইটাই। এটাও মুচমুচ করে, এই বেসনটাও মুচমুচ করে। একটু বেসন দিয়ে দিলাম। ঠিক আছে, গোছাতে সময় লাগে। একটু নুন দেব পরিমাণ মতো, মানে যতটা লাগবে ততটা নুন দিলাম। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। ঠিক আছে, তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে যতটা করবে। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য একটা লঙ্কা দিলাম, দুটো নিয়ে এসেছিলাম ওই জন্য একটা দিলাম। চিলি ফ্লেক্সটা দেবো, আর দেবো অরিগানো। এইগুলো সুন্দর, টেস্টটা সুন্দর আনে অরিগানো। কত হবে বলো তো? হাফ চামচ হবে, বেশি দিইনি, হাফ চামচ দিয়েছি। আর দেবো সামান্য কসুরি মেথি। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে দেবো বেকিং সোডা। বেকিং সোডা এই যে দেখতে পাচ্ছ, এইটুকুই, বেশি লাগবে না। সুন্দর হবে, মুচমুচ হবে, সুন্দর হবে খেতে।
এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এইবারে দেখো এগুলো সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজটা দিচ্ছি, দারুণ টেস্টি একটা পকোড়া হয়। গাজর একটু দিয়েছি, ভালো লাগবে তাই জন্য দিয়েছি। ধনেপাতা, দেখতে সুন্দর লাগছে তো, খেতে ওই রকম টেস্ট হয়। এবারে মাখাবো। প্রথমে মাখিয়ে নেব, তারপরে যদি জল লাগে তাহলে দেবো জল। এর মধ্যে তোমরা তিল অ্যাড করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না আজকে। ডিমটা আছে তো, আমি দিচ্ছি না। দিলে দিতে পারো, কিন্তু তিল দিলেও ভালো লাগে, বেশ বেশ সুন্দর লাগে খেতে। দেখো আলু, পেঁয়াজ সব কিছু আছে, ডিম আছে, যার জন্য জল লাগবে কি না দেখে তারপরে দেবো। যদি লাগে তাহলে দেবো, যদি না লাগে তাহলে তো দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এইভাবে সুন্দর করে চটকে নিতে হবে। দারুণ সুন্দর একটা পকোড়া। যদি তোমাদের ভালো লাগে করবে কিন্তু, ঠিক আছে? আমি আরেকটু কর্নফ্লাওয়ার দেবো, একটু কর্নফ্লাওয়ার লাগবে। হাতটা পরিষ্কার করি তারপরে দিচ্ছি। আর একটু লাগবে কর্নফ্লাওয়ার, একটু বেসন লাগবে, একটু কর্নফ্লাওয়ার লাগবে। তার মানে আমি 5 চামচ দিয়েছিলাম, আরও 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ারটা। আর বেসন দেবো 2 চামচ, আরও 2 চামচ বেসন দিচ্ছি। আগে যা দিয়েছি তারপরে আবার 2 চামচ দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দাও দিতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। আর এটা দিলাম, কিন্তু নুনটা দিচ্ছি না কেন বলো তো? খাওয়াতে হবে সস বা কোনো কিছুর সঙ্গে, ওই জন্য নুনটা দিচ্ছি না। দেখো যত টাইম যাচ্ছে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিচ্ছে। এইভাবে হয়ে গেছে। এটাকে কিন্তু ভেতরে দেব এইভাবে, ঠিক আছে? তোমরা যেমন শেপ করতে পারো, কিন্তু আমি দিচ্ছি এইভাবে। এটা একটা নতুন, ভালো লাগবে। দেখো পেঁয়াজটা আছে না, জল ওই জন্য ছেড়ে যাচ্ছে। এই যে ভেতরে একটু গর্ত মতন করে দিচ্ছি। দুটো পেঁয়াজে যে যেমন শেপ করবে সেই অনুপাতে হবে। দেখো এইভাবে একটু গর্ত করলে কী হবে বলতো, ডিমটা আছে তো, ভেতরটা সুন্দরভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না। ওই জন্য ওইভাবেই গর্ত করে দিচ্ছি। এই যে যাতে ভেতরটা কাঁচা না থাকে তার ব্যবস্থা।
চট করে করতে হবে, নাহলে তুলে দেওয়াটাই মুশকিল। এইভাবে করে দিলাম। চলো আমি চট করে করি। তেল চাপাই, ঠিক আছে? তেল চাপাই আগে। এইটাকে আমি ফ্রিজে ঢোকাবো, তেল গরম হতে যেটুকু সময় লাগে, ঠিক আছে? তোমরা 10-15 মিনিটও রাখতে পারো, আধ ঘন্টাও রাখতে পারো, তাহলে জিনিসটা টাইট হয়ে যাবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। আমি তেল চাপাও, সিমে রাখবো, মানে তেলটা চাপাতে সময় লাগবে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর ফ্রিজ থেকে বের করে করব। ফ্রিজের মধ্যে থেকে বের করে নিয়ে এসেছি, 10 মিনিট রেখেছিলাম, একটু টাইট হয়ে গেছে। কড়াতে তেল চাপিয়েছি, চলো এবারে তৈরি করি। তেল চাপিয়েছি, এবারে তেলে দেবো। দেখো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু তুলছি খুন্তি দিয়ে, এই যে এইভাবে নিচে দিয়ে তুলছি, হাতে কিন্তু তুলছি না, ঠিক আছে? খুন্তি দিয়ে এইভাবে তুলে নিয়েছে, তারপরে দিচ্ছি তেলের মধ্যে। দারুণ সুন্দর টেস্ট হয়, টেস্টটা খুব সুন্দর হয়। গ্যাসটাকে একটু কমিয়ে রাখলে ভেতরে বাইরে সুন্দর হয়ে যায়, মুচমুচেও হবে, দারুণ খেতে হয়। সাবধানে কিন্তু উল্টাতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, আলো আড়াল হয়ে যাচ্ছে। এই যে দেখো, ভেতরটা একটু গর্ত করা আছে, ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে, কাঁচা একটুও থাকবে না কাঁচা। গ্যাসটা সিমে করে দিতে হবে, রয়ে বসে সুন্দর হয়ে যায়। এটা দারুণ টেস্ট হয়, একবার করে দেখো তোমরা। আর ফ্রিজে যতক্ষণ রাখবে না, তত জিনিসটা সুন্দর হয়। এই যে দেখো, আমি তাড়াতাড়ি বের করে নিয়ে এসেছি, ওই জন্য টাইট হতে পারেনি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য তাড়াতাড়ি বের করে নিয়ে এসেছি। বেশিক্ষণ রাখলে তাহলে এটা কর্নফ্লাওয়ার আছে তো ফ্রিজের মধ্যে, থাকলে ডিম আর কর্নফ্লাওয়ার টাইট হয়ে যায় একদম। তো জিনিসটা হয়ে গেছে, কিন্তু রয়ে বসে করতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো, উল্টে দেখাচ্ছি। এবারে আমি তুলে নেব, আর বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে কিন্তু। আবারও 3টে দিয়েছি, এই 3টে তুলে নিয়েছি, এই যে 3টে তুলে নিয়েছি, আবারও 3টে দিয়েছি। তেলটাকে আমি একটু উপরে দিয়ে দিই, এই যে গর্তের মধ্যে যে তেলগুলো আছে না, ভেতরটাও সুন্দর হয়ে যায়, বুঝছো? এইভাবে একটু গর্ত করে ওইভাবে তেলটা দিয়ে দিতে হবে, তাহলে ভেতরগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা লাস্ট এখানে সমস্তগুলো হয়ে গেছে, 6-7খানা হয়েছে। নামিয়ে নেবো এবারে, হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে। সঙ্গে রেখেছি এই যে এখানে গাজর আর পেঁয়াজ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই জন্য তুলে দেখাচ্ছি, ঠিক আছে? এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন দিয়ে খাওয়া যাবে। আর এখানে আছে সস আছে, কাসুন্দি আছে, যেমন খুশি, গরম গরম দারুণ খেতে। যদি তোমাদের ভালো লাগে কি করবে, তৈরি করবে, চট করে হয়। তবে এটা তৈরি করে ফ্রিজের মধ্যে রাখতে হবে, ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রাখলে ভালো, আর না হলে তাড়াহুড়ো থাকলে 10-15 মিনিট রাখলে সুন্দর টাইট হয়ে যায়। তাহলে জিনিসটা এইভাবে হতে পারে। আর ভেতরটা এইভাবে গর্ত করে দেবে কেন বলো তো, একটু মোটা তো, ভেতরটা না হলে কাঁচা থেকে যাবে। ওই পুরো তেলটা দিয়ে দিলে তেলের মধ্যে সুন্দর হয়ে যায়, খেতে খুব সুন্দর হয়। একবার করে খেও। তোমাদের যদি মনে হয় তোমরা তিল দেবে, তাহলে তিলও দিতে পারো, উপরে তিল একটু দিয়ে দিতে পারো। তিল না দিলেও ভালো লাগে, অন্যান্য যা জিনিস আছে তিল লাগবে না। তবুও আমি তোমাদেরকে বললাম, যদি ভালো লাগে তাহলে করে নিও, ঠিক আছে? চটপট কেউ এলেও করে দেওয়া যায়, আর নিজেরাও বসে গল্প করতে করতে চায়ের সঙ্গে খাওয়া যায়। তাহলে কী করবে তোমরা, যদি সম্ভব হয় করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। তারা আসবো অন্যদিন, অন্য কিছু নিয়ে। আজকে চললাম।